হ্যাঁ, সবাই পরিষ্কার শোনা যায়। ওকে। তা আমরা আজকে শিখবো হলো সিএসএস এর বর্ডার। তো এগুলো আসলে আমরা অনেকেই করে ফেলছি, আগেই করে ফেলছি। The CSS border property allow you to specify the style with হ্যাঁ style with and color of an elements border। মানে প্রত্যেকটি এলিমেন্টস এর বর্ডারের কি কি স্টাইল, দেখো কি কয়টা জিনিস, স্টাইল, উইথ আর কালার। ঠিক আছে। এখন স্টাইল, বর্ডারের স্টাইল দেখো, এই যে এখানে চারদিকে আছে, এটা শুধু নিচে আছে। আবার এইটার বর্ডারে দেখো একটু রাউন্ড কর্নার আছে। এগুলো একটা শুধু এই লেফটে বর্ডার আছে। হ্যাঁ। আর এই সব কিছুই আমরা দেখে ফেলছি। এবার সিএসএস এর বর্ডার স্টাইল, কত ধরনের স্টাইল আছে। বর্ডার ডটেড, ড্যাশেড, আমরা দেখছি শুধু সলিড। তারপরে ডাবল, গ্রোভ, আর কি রাইডেজ বা রিচ, ডিফাইন এ 3D রাইডেজ, মানে রিডেজ বর্ডার। উচ্চারণ ডাজন্ট ম্যাটার, করো তোমার মতো, অসুবিধা নেই। এটা কি ডিফাইন্স এ 3D রিডেজ, কি রিডেজড বা রাইজেড, তুমি যেরকম খুশি সেরকম বলো। দ্য ইফেক্টস ডিপেন্ডস অন দ্য বর্ডার কালার অ্যান্ড ভ্যালু। তো এখানে এই এতগুলো বর্ডারের মধ্যে দেখো, বর্ডারের আবার কি থাকে, ইনসেট, আউটসেট, নান, হিডেন। এই নান, হিডেন, এই সবগুলোই থাকে। এখন বর্ডারের স্টাইলের মধ্যে আমরা শুধুমাত্র দেখছি কি কি, সলিড। তা আমরা বর্ডার স্টাইল এই প্রপার্টির দ্বারা এটাকে ডিফাইন করতে পারি। চলো যে কোনো একটা হলো পি ট্যাগ নেই বা হেডিং ট্যাগ নেই, এই হেডিং এর মধ্যেই কাজটা করি। বর্ডার বর্ডার স্টাইল নামে নিলাম, এবং এখানে আমি এইচ টু, এটা সিম্পল সিলেক্টর, এইচ টু ট্যাগ নিয়েছি। এখন এটাকে বর্ডার, বর্ডার দেখো বর্ডারের কি স্টাইল নিব, স্টাইল, তাই না। বর্ডার স্টাইল কয়টা স্টাইল দেখো এখানে, এই যে ড্যাশেড, ডটেড, তারপরে ডাবল, গ্রোভ, হিডেন, ইনহেরিট, ইনিশিয়াল, এটা সবার জন্য। ইনসেট, আউটসেট, এই যে কি রাইডেজ, কি রাইড জি, আর আই ডি, রাইড জি, সলিড, আনসেট, তাই না। এই কয়েকটাই আমরা দেখছি। তার মধ্যে আমরা বেশি বর্ডার স্টাইল, এস ও এল আই, সলিড, এইটাই দেখছি বেশি, তাই না। এখন এটা চলো আমরা সেভ করি, দেখা যায় কি হয় এখানে। ও সরি, আমরা তো এটা, আচ্ছা লাইভ সার্ভার আমি ওপেন করব না, কেননা আমার বারবার কি করতে হবে, এটাকে রিলোড দিয়ে দেখা যাতে চায় সেটা দেখতে হবে। এই যে যে বর্ডারের স্টাইল কিন্তু আমি সলিড দিছি। এখন এখানে বর্ডার স্টাইল সলিড দেওয়ার পরে এখানে এটা ডিফল্ট একটা কালার নিয়ে নিছে, তাই না। আসলে কি ওই কালার কি আমি দিছি? এখানে সিএসএস এর মধ্যে দেখো এই যে গোল্ডেন, এখানে কালার আছে, তো এই কালার বাদ দিলাম। আর এইখানে বর্ডারের একটা দেখো, বর্ডারের একটা, মানে আরেকটা নতুন জিনিস দেখো, এই বর্ডার স্টাইল এইটার শুধু টেক্সটের কালার কিন্তু ছিল। আমি আরেকবার ওইটা, ওই কালারটা কি, কালার, এই জিনিসটা একটু কি দেওয়া ছিল, গোল্ডেন, আচ্ছা গ্রিনিশ ব্লু, এই যে আমি গোল্ডেন এই 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 কালারটা দিলাম। এখন দেখো বর্ডারের কালার কিন্তু দিইনি, এটা আমি দিচ্ছি হলো টেক্সটের কালার, এইচ টু এর মধ্যে যে টেক্সট কালার সেটা। কিন্তু বর্ডারের কালারও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে হলো আমি যদি কোনো একটা এলিমেন্টের কালার ইউজ করি, তাহলে বর্ডার অটোমেটিক ওই কারেন্ট কালারটা নিয়ে নেয়। তো আমাদের সেটা এখন বোঝার উদ্দেশ্য না, আমাদের বোঝার উদ্দেশ্য যে বর্ডারের স্টাইল কি, কতগুলো স্টাইল থাকে, ড্যাশেড, ডটেড, ডাবল, এগুলোই, তাই না। সেই জিনিসগুলো, আরে ও সেভ করি নাই, আমার অটো সেভ অফ আছে, অবশ্যই সেভ করা উচিত। এই যে আহ এই কয়েকটা স্টাইল, এগুলো সবই যে ডাবল, এগুলো সবই দেখে ফেলছি আমরা, এখানে বোঝার কিছু নেই।
বর্ডারের উইথ, মানে বর্ডার এখানে নর্মাল উইথ আছে, এখন আমি আমার মতো করে এখানে উইথ দিতে পারি, বর্ডার উইথ, আমি সেটাকে মনে করো যে 20 পিক্সেল, অনেক বড় উইথ দিলাম। অবশ্যই সেভ, দেখো কতখানি, এই যে, হ্যাঁ, উইথ, বর্ডার উইথ এভাবে কন্ট্রোল করা যায়। তারপরে কি দেখি এখানে আর, বর্ডার উইথ, বর্ডার স্টাইল সলিড, বর্ডার উইথ দেখো মিডিয়াম, আবার এটাকে মিডিয়াম 5 পিক্সেল, মিডিয়াম ঠিক, মিডিয়াম মানে যে এটা 5 পিক্সেল, এটা মিডিয়াম বর্ডার, আর এটা হলো থিক বর্ডার, বর্ডার ডটেড, এই যে এটা থিক বর্ডার। ঠিক, ঠিক বলতে বোঝায় কি, মানে সরু এরকম। স্পেসিফিক সাইড উইথ, আমি যদি নির্দিষ্ট এক সাইডের উইথ চাই, যে দেখো এখানে 4টে প্রপার্টি, এখানে আমি কি বলছি, যে নির্দিষ্ট এক সাইড, এখানে যখন 20 পিক্সেল দিছি, তখন চারদিকের মানে এই চারদিকের বর্ডারের উইথই এটা হয়েছে। তা আমি এটা ড্যাশেড না দিয়ে সলিড দেই, যাতে ভালো বুঝতে পারি। আর এটাকে সেভ করি এবং এখানে দেখে আসি, তাই না? এখন আমি চাচ্ছি যে উপরে নিচে চিকন হবে, ডানে বামে মোটা হবে। তাহলে উপরে নিচে চিকন আর ডানে বামে মোটা, সেটা যদি করতে চাই, উপরে নিচে মনে করো 2 পিক্সেল দিলাম, আর ডানে বামে দিব মনে করো 20 পিক্সেল। হ্যাঁ, দেখি চলো, এই প্যাটার্নেই কাজ করে, দেখি এটার কোন প্যাটার্নে কাজ করে। ঠিক আছে না? এই যে এই পাশে আর এই পাশে দেখো মোটা, আর উপরে নিচে চিকন, এই এইভাবেও বর্ডারের উইথ কন্ট্রোল করা যায়। এই তো, তারপরে কি বর্ডারের কালার, বর্ডারের কালার এইভাবে ইউজ করা যাবে কি, এবারে বর্ডারের কালার কিন্তু এই যে কারেন্ট যে কালার সেটাই কিন্তু পেয়ে গেছে এখানে। এই জিনিসটা একটু ক্লিয়ার করে আসি, যদি আমি এখানে কালার না দিতাম, তাহলে ডিফল্ট যে এইচটিএমএল এর কালার সেটা কিন্তু পেয়ে থাকতো, ওই যে ডিফল্ট যে এইচটিএমএল এর কালার, টেক্সটের যে কালার কালো সেই কালার। কিন্তু আমি আমার মতো করে স্টাইল করতে পারি, টেক্সটের কালার কালো আছে থাক, আমি বর্ডারের কালার আলাদা করব, সেটাও আমি করতে পারবো। বর্ডার কালার, বর্ডার কালার আমি বলে দিলাম এখানে এইটা ব্লু ভায়োলেট, সেভ করলাম। চলো যাই দেখি, এই যে হয়েছে না? আচ্ছা, আমি এটাকে একটু বোঝার জন্য এইটাকে একটু পেডিং দিব। ঠিক আছে, পেডিং করো 20 পিক্সেলের পেডিং দিব, যাতে বিষয়টা একটু ভালো লাগে, এই যে। হুম, আচ্ছা, বর্ডার কালার, বর্ডারের কালারের যে নাম দিয়ে কালার লেখা যায়, তারপরে হেক্সা ভ্যালু আমরা সেটা দেখছি, 8 জিবি তে করা যায়, এটাতে করা যায়, আবার বর্ডার কিন্তু কালার ট্রান্সপারেন্টও করতে পারি। তো আমি ট্রান্সপারেন্টের বিষয়ে দেখো, আমি এটা বলছি যে বর্ডারের উপরে নিচে 2 পিক্সেল আর ডানে বামে এটা, তো আমি যদি আহ এইভাবে বর্ডার কালারের ওই বিষয়টাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি, যে বর্ডার কালার দেখো ট্রান্সপারেন্ট, তাই না? ট্রান্সপারেন্ট মানে হলো স্বচ্ছ। বর্ডারের কালার এখানে দিছে, আমি যদি বলি যে বর্ডারের কালার এটা না দিয়ে ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট কথাটার অর্থ হলো কি স্বচ্ছ, মানে যেখানে কোনো ভেজাল নাই। ট্রান্সপারেন্ট মানে এখানে বর্ডার আছে, কিন্তু দেখো বর্ডারের যে উইডথটা সেটা আছে, কিন্তু সেটা দেখা যাচ্ছে না। দেখো এই যে চারদিকে যে বর্ডার, দেখো এই যে বর্ডারের এই যে উইথ, এটা কিন্তু আছে, যদি আমি উইথটা তুলে দেই, এই যে কিছুটা কেটে গেল, কিন্তু বর্ডারের কালার স্বচ্ছ, মানে ট্রান্সপারেন্ট, বর্ডারের কালার একদম মানে অপোজিট, খুবই জিরো এরকম। যখন আমি চেঞ্জ করতেছি দেখো বর্ডারের কালার দেখা যাচ্ছে। তো সেই বর্ডারের কালার ট্রান্সপারেন্ট, মানে ট্রান্সপারেন্ট মানে একটা স্বচ্ছ কালার, সেখানকার জায়গা দখল থাকবে কিন্তু আসলে দেখা যাবে না। আমি স্পেসিফিক সাইডের বর্ডার কালারও দিতে পারি, যে স্পেসিফিক সাইডের দেখো বর্ডার, যেরকম ভাবে বর্ডারের উইথ নিয়ন্ত্রণ করলাম, দেখো চারদিকে 4 ধরনের কালার আমি ব্যবহার করছি। বর্ডার কালার দেখো চারদিকে, দেখো 4 ধরনের, এখানে এই চারিদিকে রেড আছে, তো আমি চাইলে যে চারদিকে 4 ধরনের কালার আমি এখানে এ, এ, বলছি যে উপরে নিচে ট্রান্সপারেন্ট হবে, আর ডানে ডানে বামে মনে করো যে রেড কালার হবে।
মানে এই যে এটা সেই মানে কি বর্ডারের উইথের মতো। দেখো এই যে উপরে নিচে ট্রান্সপারেন্ট, উপরে নিচে কালার নাই, কিন্তু ডানে এবং বামে রেড কালার আছে। আমি এটার উল্টাটাও করতে পারি, যে হলো এখানে ট্রান্সপারেন্ট বললাম, আর এইখানে বললাম যে রেড। অনেক, হ্যাঁ অনেক, কিন্তু সিস্টেমে আমি আমার মতো করে করতে, এই যে এই পাশেও নাই এই পাশেও নাই, তাই না? এই যে দিক দিয়ে কিরকম দেখাচ্ছে, তাই না? আহ, এই যে দেখছো, এই যে এখানে এখানে চোখা তিন কোণা হয়ে গেছে, তাই না? এই যে এখানে সুচালো একটা শুয়ের মতো হয়ে গেছে। বিষয়টা এরকমও যদি চাও যে এইগুলো মোটা হবে এদিকে, আহ খুব ভালো স্টাইল করতে পারবে। যে এটা মনে করো যে দিলাম, এটা মনে করো 20 পিক্সেল দিলাম, তাহলে এক ধরনের দেখো স্টাইল হবে, এই যে এরকম তেরা স্টাইল হয়েছে, তাই না? সেটাও করলে করতে পারবে। আচ্ছা, তারপরে কি বর্ডারের হেক্সা ভ্যালু, কালার কোড, এই যে অপাসিটি, হ্যাঁ তারপরে সেটাকে কি বলে, কোনো দিকে ট্রান্সপারেন্ট কি গ্রেডিয়েন্ট, মানে বর্ডারের এই পাশ থেকে কালার লাল হতে হতে ওই পাশে কালো হয়ে যাবে। সেই বিষয়গুলো আস্তে আস্তে আমরা যখন গ্রেডিয়েন্ট পড়বো তখন পড়বো। এবার বর্ডারের সাইডস, বর্ডারের কি সাইডস, যে টপ স্টাইল, রাইট বর্ডার টপ, বর্ডার বটম, এই যে প্রত্যেকটা মানে প্রত্যেকটার স্পেসিফিক ভাবে স্টাইল করতে পারি। বর্ডারের স্টাইল, যে বর্ডার টপ স্টাইল, বর্ডার রাইট স্টাইল, হ্যাঁ সেই রকম ভাবে আমরা করতে পারি। বর্ডার টপ, লেফট, বটম, হ্যাঁ এরকম এই চারটাকে ভেতরে দিয়ে বর্ডারের রাইট স্টাইল, যে আমি এক একটার স্টাইল এক এক রকম করতে পারি। যে এখানে শুধু বর্ডার স্টাইল সলিড, মানে সব দিকেই আছে। আমি এর মধ্যে বলতে পারি যে বর্ডার টপ, টপের স্টাইল শুধু সলিড হবে, আর বাকিগুলোর স্টাইল মনে করো যে বর্ডার ডিফল্ট স্টাইল বললাম যে সলিড, আর শুধু টপের স্টাইলটা ডিফারেন্ট হবে। টপের স্টাইলটা মনে করো যে ড্যাশেড হবে। আমি এটা বলে দিলাম, এটা এভাবেও করতে পারি। এই যে উপরেরটা ড্যাশেড আর বাকিগুলো সলিড। আর এগুলো পাচ্ছে না কারণ এটা ট্রান্সপারেন্ট, তো আমি ট্রান্সপারেন্ট না দিয়ে অন্য একটা কালার ইউজ করি, গ্রিন, বা গ্রিনই হলো, যেটাই হোক। তাহলে দেখো তিন দিকে সলিড, তিন দিকে সলিড, আর উপরেরটা ড্যাশেড, সেইটাও আমি করতে পারি। টপ, লেফট, বটম, সেই জিনিসগুলো এখানে আছে। তারপরে কি এবার বর্ডারের শর্ট হ্যান্ড, বর্ডারের শর্ট হ্যান্ডই আমরা এতক্ষণ মানে এতদিন যাবত ইউজ করছি। শর্ট হ্যান্ড বলতে যে বর্ডার উইথ, বর্ডার স্টাইল, আর বর্ডার কালার। এইখানে বর্ডার স্টাইল, হ্যাঁ উইথ এর চাইতে স্টাইলটা রিকোয়ার্ড, মানে বর্ডার স্টাইলটা দিতেই কি বলে, বর্ডার স্টাইল সলিড এটা দিতেই হবে, হ্যাঁ। আর উইথ না দিলে পারেও মনে করো যে কাজ করবে, ওগুলো অপশনাল, আর এটা বলছে রিকোয়ার্ড। তো এই তিনটে, এই যে বর্ডারের যে জিনিসগুলো ইউজ করছি না, এই সবগুলোকে আমি কমেন্ট করে দিলাম, এবং এই সবগুলোকে বর্ডার স্টাইল, এই বর্ডার স্টাইল, বর্ডার উইথ, আর বর্ডার কালার, এই তিনটাকে একসাথে আমি শুধু বর্ডার, বর্ডার দিয়ে কি প্রথমটা বর্ডারের উইথ, উইথ কত মনে করো যে 20 পিক্সেল, বর্ডার উইথ, তারপর একটা বর্ডারের স্টাইল, স্টাইলটা সলিড বা ড্যাশেড এরকম, এটা হলো রিকোয়ার্ড দিতেই হবে। আর একটা হলো লাস্ট একটা কালার, কালার মনে করো গ্রিন দিই, বা এই যে গোল্ডেন রড, কি, হ্যাঁ এটাই দিলাম, সেভ করলাম। দেখি, আমরা এটা এর আগেও ব্যবহার করেছি, এই যে এরকম বর্ডার, তো এটাকে এর আগেও ব্যবহার করেছি। এখন এখানে বলতেছে যে এই বর্ডারের কালার
এবং বর্ডারের উইথ, এই এটা দুইটা না থাকলেও হবে, কিন্তু বর্ডারের স্টাইল, এটা সলিড ড্যাশের নাকি এটা থাকতেই হবে, এটা রিকোয়ার্ড। দেখি সেই অনুযায়ী কাজ করে কিনা। দেখছো, বর্ডারের কালার এবং বর্ডারের কি বর্ডারের উইথ, এই দুইটা না দিয়ে শুধু বর্ডারের স্টাইল এটা দিলেও কাজ করবে, কিন্তু যেই কালারটা টেক্সটের কালার সেই কালারটাও বর্ডারের কালার হয়ে যাবে, কারেন্ট কালার। তা এইটা হলো রিকোয়ার্ড। আর বাকি বাকি দুইটা আছে, যে এটাও আছে এটাও আছে, কিন্তু স্টাইলটা নাই। এটা যদি না থাকে তাহলে বর্ডারটা কাজ করবে না। এই যে বর্ডারই নাই, বর্ডারই কাজ করতেছে না, তাহলে বর্ডার স্টাইলটা ইম্পর্টেন্ট, কেন এটা রিকোয়ার্ড, মানে এটা থাকতেই হবে। তারপরেরটা কি, এই তো এইটুকুই বর্ডার। বর্ডার নিয়ে পড়াশোনা আমাদের এইটুকুই। চলো, রাউন্ডেড বর্ডার। এই বর্ডার রেডিয়াস বা রাউন্ডেড বর্ডার, এটা হলো বর্ডার রেডিয়াসের একটা অংশ। বর্ডার রেডিয়াস মানে হলো এই যে এইদিকে কতটুকু রাউন্ড হবে, রাউন্ডেড বর্ডার। সো সেইটার কি বর্ডার রেডিয়াস, এবং বর্ডার রেডিয়াসের প্রপার্টি কি, বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস মনে করো চারদিকে বললাম 20 পিক্সেল। হ্যাঁ, সেভ করলাম। দেখো ওই যে বর্ডার, এগুলো কর্নার হয়ে যাবে, এগুলো আমরা আগেই জানি তাই না, এই বিষয়গুলো আমরা আগেই জানি। এখানে আরো কিছু আছে। তো বর্ডার রেডিয়াসেরও ওই ধরনের প্রপার্টি গুলো আছে। বর্ডার লেফট বর্ডার রেডিয়াসে বর্ডার লেফট রেডিয়াস, বর্ডার রাইট রেডিয়াস, ওগুলো অ্যাডভান্স আছে, কিন্তু অ্যাডভান্সের বিষয়ে আছে। হ্যাঁ, অ্যাডভান্স বিষয়গুলোতে আছে। দেখো, বর্ডার লেফট আর রাইট বর্ডার্স, যে বর্ডারের এই যে এখান থেকেও বলতে পারি বর্ডার টপ রেডিয়াস, টপ লেফট, লেফট রেডিয়াস। দেখো, টপ লেফট 20 পিক্সেল দিলাম। হ্যাঁ, এরকম এইগুলো আসবে, এগুলো মানে অ্যাডভান্সে আসবে। শুধু একটা কর্নার, টপ লেফট রেডিয়াস মানে টপ লেফট বর্ডার, টপ লেফট, টপ রাইট। তুমি যদি চাও এটা আর এটা শুধু হবে, তাহলে হলো কি, এটা লেফট হলো একটা তাই না, তারপরে তুমি শিফট ডাউন অ্যারো দিয়ে টপ রাইট, মানে আমরা যে এইটাতে দেখলাম না যে বর্ডার টপ স্টাইল, তাই না, এই রকম ভাবে বর্ডার এইখানেও এরকম আছে। তো কোথাও যদি আমাদের এরকম প্রয়োজন হয়, আমরা সেটা করতে পারবো। এই যে এখানে, তো আমি 20-র জায়গায় যদি মনে করো 50 দেই, তাহলে পরে আহ দেখো অনেক কেমন হয় স্টাইল। সরি, নট ক্যাপস লক, অল্টার ট্যাব, এই যে এরকম স্টাইল যদি কোনো প্রয়োজন হয়, বা আমাদের অনেক সময় প্রয়োজন হবে বাটনের, যে এইটা থাকবে আর এইটা থাকবে, এরকম কোন আছে বাটন আমরা অনেক জায়গায় দেখবো, যে টপ না দেয়া, বটম, বটম রাইট রেডিয়াস, এভাবে এই এই কোণা থাকবে আর এই কোণা থাকবে, এই যে এরকম বাটন স্টাইল আমরা অনেক জায়গায় দেখবো প্রায়শই। তো এই হলো বর্ডারের। তো তোমরা শুধুমাত্র এইটা ভিডিওটা দেখবে, আর এগুলো আমার মনে হয় যে আমরা ক্লাস করতে করতে এগুলো শিখে যাব। জাস্ট দেখলে যে আছে এগুলো, এই আর কি।